Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 8 ঘনফল নির্ণয় মানে অধ্যায় নম্বর 5 চ্যাপ্টার 5 ক্লাস 8। তো তোমরা দেখতে পাচ্ছ যে ঘনফল নির্ণয় অ্যাকচুয়ালি ঘনফল নির্ণয় মানে কি না, ঘনফল মানে বোঝায় যে কোনো একটা বস্তুতে সে যেটাই হোক যাই হোক না কেন কোনো একটা বস্তুতে যে পরিমাণ তাতে পদার্থ থাকে। তার মানে যদি কোনো একটা নিরেট বস্তু হয়, নিরেট বস্তু মানে আমি যদি লোহার বল ধরে নিই, আমি যদি কাঁচের গুলি ধরে নিই কিংবা অন্য যে কোনো জিনিস আমি যদি ধরে নিই, তো সেই লোহার বলে কতখানি বল আছে, কতখানি অ্যাকচুয়ালি বলের এটা আছে যে 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 পদার্থ দিয়ে তৈরি, সে প্লাস্টিক রাবার হলে রাবার, হোয়াট এভার ইট ইজ, তো যতখানি সেই পদার্থটা আছে সেটা হবে যে ওই বলটার ঘনফল বা ঘনক। তো এখানে ঘনফল আমরা তো অত তোমাদের যেটা এখন ক্লাস 8-এর জন্য যেটা সেটা এত ডিটেলসে নেই, শুধু জাস্ট তোমরা জানবে যে ঘনফল কিভাবে নির্ণয় করতে হয় বা ঘনফল জিনিসটা কি বা ঘনক জিনিসটা কি। তো ঘনক মানে দেখো আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি। ঘনক মানে যে একটা যে কোনো বস্তু হবে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান হবে। তো আমি যদি এইভাবে একটা কোনো একটা আঁকি, তোমরা সবাই একটা জিনিস জানো যেটা হচ্ছে লুডোর ছক্কা গুটি, এটাকে বলে লুডোর ছক্কা গুটি। তো লুডোর ছক্কা গুটি তোমরা যদি ভালো করে দেখো, তোমরা দেখতে পাবে যে ওর প্রত্যেকটা ধার কিন্তু সমান, প্রত্যেকটা ধারই কিন্তু সমান। কিংবা তোমরা আরেকটা অনেক অনেক সময় দেখবে যে একটা পাজেল খেলা হয়, যে একদিকে চারটে চারটে করে সব দিকে থাকে, একদিকে কালার কালার ম্যাচ করে করে সব দিকেই এগুলো মেলাতে হয়, সাদা, হলুদ, লাল, গ্রিন, কী বলে, তারপরে ব্ল্যাক, এরকম থাকে। তো তো ওই যে তুমি দেখবে প্রত্যেকটা তোমরা দেখতে পাবে যে ছোট ছোট এরকম ছোট ছোট যে বর্গক্ষেত্র আছে, এগুলো কিন্তু সব বর্গক্ষেত্র, ছোট ছোট যে চারকোনা চারকোনা কিছু আছে চৌকো টাইপের, ওগুলো কিন্তু প্রত্যেকটা বর্গক্ষেত্র। আবার প্রত্যেকটা সাইড দেখবে, যদি বড় বড় একটা পুরো সাইড দেখো, সেই প্রত্যেকটা সাইডও কিন্তু সেটা দেখতে কিন্তু বর্গক্ষেত্রের মতো দেখতে। তার মানে তুমি যখন একটা সাইড দেখছো সেটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে তার পুরো সব দিকটা দেখলে, দৈর্ঘ্যের দিকে দেখলে, প্রস্থের দিকে দেখলে, উচ্চতার দিকে দেখলে, তো সেইটা কিন্তু তখন হবে যে ঘনক। কেন? যেহেতু তার প্রত্যেকটা সাইড সমান। তো সেই রকমই তোমরা, আমি একটা উদাহরণ হিসেবে যেমন বললাম লুডোর ছক্কা গুটি কিন্তু প্রত্যেকটা ধার সমান, সেই জন্য লুডোর ছক্কা গুটিকে একটা ঘনক বলা হয়। তো ঘনকটা কিভাবে নির্ণয় করতে হয় বা ঘনক কিভাবে বের করতে হয়, তো অ্যাকচুয়ালি বর্গফল বা বর্গমূল তোমরা করা শিখেছো, বর্গমূল 6 এরকমই ঘনমূল। ঘনফল মানে হচ্ছে ঘন আর ঘনমূল, এই দুটো জিনিস নিয়ে আমাদের কাজ। তার মানে আমরা ঘনফল যখন বের করব তখন বর্গফলের থেকে একটু বেশি হবে, বর্গফল যেমন বের করি ঠিক ওই রকম পদ্ধতিটা ওরকমই, বর্গফল নির্ণয় করার মতো পদ্ধতিটা একই, কিন্তু ঘনফলের যেহেতু বর্গ বলছি, বর্গ মানে দুটো সাইড থাকে, খালি দৈর্ঘ্য আর প্রস্থ সাইড থেকে, উচ্চতা ওখানে থাকে না। কিন্তু যেহেতু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেকেই ধরা হয়, তিনটে ধারই নিতে হয়, তিনটে সাইডই নিতে হয়। তার মানে এই ঘনফলের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস নিয়ে কাজ করব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, এবারে কিভাবে নির্ণয় করতে হবে না, নির্ণয় করতে হয় আমি যদি এমনি সিম্পল ভাবে যদি আমরা বলি যে তার বর্গফল মানে কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, আর ঘনফল মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। যেমন তোমরা এখন যেই রুমে বসে ক্লাস করছো, তোমাদের ক্লাসরুম বা যে কোনো রুমের দেখবে একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে, একটা উচ্চতা থাকে। তো এই দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাই না, পুরো ঘরের ভেতরটা, পুরো রুমের ভেতরের কতখানি জায়গা আছে, কতখানি হাওয়া আছে, কতখানি বাতাস আছে, সেটা পাই। তো ওটাকেই বলছে যে ওর ঘনফল, ওই রুমের ঘনফল। ঠিক সেরকমই তো আমরা এই ঘনফলটা নির্ণয় করি কীভাবে না,
সিম্পল মেথড, যেটা সিম্পল পদ্ধতি, সেটা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি। তোমরা যেমন কি বলে বর্গমূলের ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করেছো, সেরকম ঘনফলের ক্ষেত্রেও তোমরা উৎপাদকে বিশ্লেষণই করবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ ক্ষেত্রে আমরা দুটো দুটো নিয়ে জোড়া বাছি, তাই না? দুটো দুটো করে নিয়ে জোড়া বাছি। কিন্তু ঘনফলের ক্ষেত্রে আমাদেরকে তিনটে তিনটে নিয়ে জোড়া বাছতে হবে, মানে তিনটেকে নিয়ে একটা জোড়া হবে। যদি আমরা দুইয়ের প্রথমে উৎপাদক, সবসময় উৎপাদকের বিশ্লেষণ কী হয় না, সবসময় ছোট থেকে করতে হয়। দুই, তারপরে দুইয়ের মানে এটা না গেলে তিন, তিনের পরে পাঁচ, এইভাবে যেমন করতে হয়। তো সেইরকমই আমরা বর্গফলের ক্ষেত্রে যদি যদি আমরা যদি চারের বর্গমূল বের করি, তাহলে চারকে আমরা কী করি, দুই গুণিত দুই, তাহলে 4 সমান 2 গুণিত 2। তাহলে এই যে জোড়া বাছলাম, তাহলে 4 √4, মানে 4-এর বর্গমূল সমান 2 স্কোয়ার, কারণ দুটো 2 আছে, সমান 2। মানে এটা হচ্ছে, এটা রুট দিলাম সমান 2, না বুঝলে? তো তোমরা যদি এইটাকে না দাও, তাহলে এটা সিম্পল √4 দাও, হ্যাঁ, বর্গমূল 4 দিয়ে 2 লিখো। তো ঘনের ক্ষেত্রে কী হবে না, ঘনফলের ক্ষেত্রে তিনটে নিতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি দুই আছে, দুটো 2 আছে চারের ক্ষেত্রে, তাহলে চারের ক্ষেত্রে দুটো 2-এর ক্ষেত্রে তার মানে আমি তিনটে 2 পাচ্ছি না। আমাকে যদি 2 বাছি, আমাকে তিনটে 2 নিতে হবে। 3 হলে তিনটে 3 নিতে হবে। তো তাহলে চারের ঘনফল আমরা বের করতে পারবো না। তাহলে আমরা কত নেব না, আমরা যদি 8 নিই, তাহলে 8-এর কী হবে, 2 দিয়ে 4 দোকানে 8, 2 দিয়ে 2 দোকানে 4, তাহলে 8 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 সমান 2-এর কিউব। কেন, একটা দুটো তিনটে, তার মানে তিনটে, তার মানে 8√8। ঘনফলের ক্ষেত্রে আমরা এখানে লিখি 3। যে বর্গমূলের ক্ষেত্রে আমরা কিছু না লিখি না কেন, কারণ এখানে অ্যাকচুয়ালি 2 থাকে, এটা লিখতে হয় না। সমান 8⁻1 সমান 2। ঠিক আছে, এই 1/3টা কেন হয়, কিভাবে আসে, সেটা তোমরা আগেই জেনেছো। তার মানে এটাকে আমরা বলি কিউ রুট। তো কিউ√8 = 3, 2 তার মানে 2-এর কিউব করলে, 2-এর ঘন করলে 8 পাবো, বা 8-এর ঘনমূল বের করলে, আমরা 2 পাই। তো পদ্ধতিটা কিন্তু একই, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি। তো তার মানে যে উৎপাদক বিশ্লেষণ যে বা যারা ভালো পারে তারা কিন্তু এই ঘনফলটা বের করা তাদের কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু কেউ যদি নাও পারে, তাদের কাছেও কোনো ব্যাপার নয়, তারা জাস্ট একটু শিখে নেবে এবারে ভালো করে যে উৎপাদকটা কীভাবে বিশ্লেষণ করতে হয়। তাহলে এখানে এবার কিছু কিছু প্রশ্ন আছে যে একটা মানে বড় একটা ছোট্ট সাইড দিয়ে একটা তার ঘনক তৈরি করলো, তাহলে বড় বড় দৈর্ঘ্য দিয়ে ঘনক তৈরি করলে তাহলে কতগুলো ঘনক আছে। না, তোমরা দেখো, আমি যদি এইটা যদি মনে করি, এটা যদি লুডো ছকে করে মনে করি, তাহলে এটাকে আমরা বলি দৈর্ঘ্য, এটাকে আমরা বলি দৈর্ঘ্য, এইটাকে আমরা বলি প্রস্থ, এটাকে আমরা বলি উচ্চতা। দেখো, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। তাহলে এটা যদি 1 সেন্টিমিটার হয় বা 1 একক হয়, ঠিক যেমন আমরা ঘনমূল করার ক্ষেত্রে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, ঠিক একইভাবে আমরা যদি কোনো সংখ্যার ঘনমূল তৈরি করি, কোনো সংখ্যা যদি ঘন তৈরি করি, তাহলে কী করবো আমরা, 1-এর কিউব সমান 1 গুণিতক 1 গুণিতক 1 সমান 1। তার মানে 1 একক বিশিষ্ট যে কোনো ঘনবস্তুরই 1 একক বিশিষ্ট যে কোনো ঘনবস্তুর ঘনফল কত হলো, 1 ঘন একক। আমরা যেমন বর্গফলের ক্ষেত্রে লিখি বর্গ একক, তো এখানে আমাদেরকে লিখতে হবে ঘন একক। ঠিক আছে, সিম্পল জিনিস। এইবারে যদি আমরা 2 নিই, এটা যদি 2 একক হয়, তাহলে যদি একটা ধার যদি 2 একক হয়, তাহলে কি হয় না, 2 একক সমান, তার মানে আমরা যদি এর ঘনক তৈরি করি, তাহলে 2 একক বিশিষ্ট কোনো ঘনবস্তুর ঘনফল সমান 2-এর কিউব সমান, দেখো 2-এর কিউব মানে মাথায় যত থাকবে ততগুলো আমি গুণ করব, তাহলে 2 গুণিতক 2 সমান 2 দুগুণে 4 দুগুণে 8 ঘন একক। তো এইবারে তোমরা বলো যে এখানে যদি 8 ঘন একক যদি কোনো বস্তু থাকে, আর
তাহলে এই 1 ঘন একক বস্তু যদি 1 ঘন একক বস্তু দিয়ে কতগুলো বস্তু লাগবে, মানে 1 ঘন একক ছোট ছোট কতগুলো বস্তু দিলে আমি 8 ঘন একক বস্তু পাবো। তার মানে 8 ঘন একক ডিভাইডেড বাই 1 ঘন একক, তাহলে 1কে 8 দিয়ে কালে 8ই হবে, নিচে 1 আছে যেহেতু, তার মানে 8টি। কেন দেখো একক ঘন একক, এখানে ঘন একক কেটে গেল, তার মানে 8টি। তার মানে 1 ঘন একক যদি কোনো বস্তু হয় সেরকম 8খানা বস্তু দিলে তবে আমি 2 বাহু বিশিষ্ট কোনো ঘনকের মানে ঘনকের সমান আমরা ঘন একক পাবো। তো এটা হচ্ছে একটা প্রসেস বা একটা পদ্ধতি। তো মানে এগুলো তোমাদের বইয়ের প্রশ্নের মধ্যে আছে যে কতগুলো ছোট ছোট ঘনবস্তু দিলে তাহলে একটা বড় ঘনবস্তু তৈরি হচ্ছে। যেমন আমি যদি তোমাদের একের দাগের প্রশ্নে চলে যাই, ডাইরেক্টলি একের দাগের প্রশ্নে চলে, এখানে আর বেশি কিছু বলার কিছু নেই, তোমরা এমনি অঙ্কটা বুঝতে পারবে যখন অঙ্ক করব। দেখো এখানে একের দাগের অঙ্ক দিয়ে আছে, দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথা করবে 5 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার। তার মানে দুটো ঘনক তৈরি করব, দুটি ঘনকের একটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 আর একটির দৈর্ঘ্য 1। আমি যদি তারপরের প্রশ্নটা আমি একবার পড়ে নিচ্ছি, বলছে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে একটি বড় ঘন একক পাবো। তার মানে কিছুই নয়, যে যদি 1 সেন্টিমিটার 1 সেমি বাহু বিশিষ্ট 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের ঘনফল সমান, আমি কি বলছি, আমি যদি লুডোর ছক্কাগুলিতে আবার যদি লুডোর ছক্কাগুলিকে আমরা ধরে নিই, তার মানে এইটা যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য 1, ঘনক যেহেতু ঘনক বলছে, ঘনক মানে যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, এটা কিন্তু সবসময় তোমাদেরকে মাথা রাখতে হবে। যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান সেই ঘনবস্তুকে আমরা বলি ঘনক। তাহলে একক বিশিষ্ট 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনক মানে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে 1 সেমি যদি হয় তাহলে ঘনফল মানে 1 কিউব ঘন সেমি হবে। বর্গমূলের ক্ষেত্রে বর্গ সেমি লিখতাম। কেন ঘন সেমি? তার কারণ আমি যখন সংখ্যাটার কিউব করছি ঠিক তেমন একইভাবে আমরা এককেরও কিউব করব। এককেরও যদি কিউব করি তাহলে সেন্টিমিটার গুণিতক সেন্টিমিটার গুণিতক সেন্টিমিটার সমান সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউব আমরা লিখি, সেটা ইংলিশের ক্ষেত্রে সেন্টিমিটার কিউব লিখি, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা বলি ঘন সেমি। তার মানে 1 দেখো 1 ঘন সমান 1 কিউব মানে 1 গুণিতক 1 গুণিতক 1 ঘন সেমি সমান 1 ঘন সেমি। তার মানে 1 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনকের 1 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনকের ঘনফল হচ্ছে 1 ঘন সেমি, কারণ 1কে গুণ করলে 1ই হয়। এবারে বলছে যে আরেকটি বাহু দৈর্ঘ্য মানে আরেকটা ঘনক বলেছে যার বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে আমি যদি আবার একইভাবে আবার একটা লুডোর ছক্কাগুলি আবার আঁকি, কেন লুডোর ছক্কাগুলি কেন বলছি, কেন ওটা একটা একদম বেস্ট উদাহরণ তোমাদের কাছে, যেটা তোমরা সহজেই বুঝতে পারবে যে লুডোর ছক্কাটা তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে প্রত্যেকটা ধার কিন্তু সমান। তো এর যদি প্রত্যেকটা ধার 5 সেমি হয়, এইটা যদি লুডোর ছক্কা হয় তাহলে এরও প্রত্যেকটা ধার সমান, কেন এটাও ঘন। তো যদি 5 সেমি হয় তাহলে এই ছক্কাগুলিটার মানে এর ঘনফল কত? তাহলে এখানে কি লিখব না, 5 সেমি বাহু বিশিষ্ট 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের ঘনফল সমান, এই যে আমি বলছি ঘনকের ঘনফল মানে বাহু কিউব, সবসময় বুঝবে বাহু কিউব ঘন একক হবে, এটা হচ্ছে সূত্র বাহু কিউব। তার মানে বাহু কিউব মানে বাহু কত 5 সেন্টিমিটার, তাহলে 5 কিউব ঘন সেমি সমান 5 গুণিতক 5 গুণিতক 5 ঘন সেমি সমান 5কে 5 দিয়ে গুণ করলে 25, 25কে আবার 5 দিয়ে গুণ করে 5 25 125, তোমরা গুণ করবে, এটা 5 5 5 সমান 125, তাহলে 125 ঘন সেমি। তো এবার দেখো দুটো জিনিসের সাথে তোমরা যদি তুলনা করো, 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের ঘনফল পেলাম 125 ঘন সেমি,
আর 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের ঘনফল পেলাম 1 ঘন সেমি। তাহলে এই 1 ঘন সেমি বাহু বিশিষ্ট যদি আমরা প্রত্যেকটা ছোট ছোট ঘনক নিই, সেই ছোট ছোট ঘনককে একসঙ্গে যদি পাশাপাশি রেখে আমরা বড় ঘনক তৈরি করি, মানে 5 সেমি বাহু বিশিষ্ট যদি ঘনকের মতো করে তৈরি করি, তাহলে কতগুলো ঘন এরকম ঘনবস্তু লাগবে? না, দেখো এটা হচ্ছে 125 ঘন সেমি বাই 1 ঘন সেমি। এখানে কী লিখতে হবে? অতএব ছোট ছোট ঘনবস্তু লাগবে সমান এই ঘন সেমি কেটে গেল, 125 বাই 1 সমান 125, এখানে কী হবে? টি। তার মানে ছোট 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যদি আমরা ঘনক নিই, তাহলে আমাদেরকে 125টি ঘনবস্তু, ছোট ছোট ঘনবস্তু নিয়ে একটা 5 সেমি বাহু বিশিষ্ট বড় ঘনবস্তু তৈরি করতে আমরা পারবো। এবার চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 তোমরা যদি পড়ো, এখানে লেখা আছে যে সমস্ত সুমন্ত অনেকগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মানে অনেকগুলো 1 সেমি বাহু বিশিষ্ট ছোট ছোট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়ো করে, মানে জোড়া লাগিয়ে, সেই 1 সেন্টিমিটার যে ছোট ছোট ঘনবস্তু তৈরি করেছে সেগুলোকে জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। মানে এখানে অনেকগুলো সংখ্যা দিয়েছে, কত? 100, 1000, 1331, 1331, 1210, 3375 এবং 2700। মানে এতগুলো দিয়েছে। তার মধ্যে যে মানে ছোট ছোট 1 সেমি বাহু বিশিষ্ট ছোট ছোট সব থেকে বেশি কোন ঘনকটা তৈরি করা যাবে, সব থেকে বড়, মানে সব থেকে কতগুলো সব থেকে বেশি ছোট ঘনক লাগাতে পারবে, জোড়া লাগাতে পারবে। তাহলে আমরা এখানে কিছু কাজ নেই, না প্রত্যেকটা যে সংখ্যা আছে প্রত্যেকের সংখ্যা আমরা ঘনফল বের করব। ঠিক আছে, প্রত্যেকের সংখ্যা আমরা ঘন ঘন ঘনফল তৈরি করব। তো সেই ঘনফল তৈরি করে মানে আমরা দেখব যে তাতে কতগুলো সব থেকে বড় মানে ঘনবস্তু তৈরি হয়েছে। ঘনবস্তু মানে যার দৈর্ঘ্য, যার প্রস্থ, যার উচ্চতা তিনটে কিন্তু সমান হবে। তাহলে যদি ঘনফল বের করি আমরা, তাহলে প্রথম যেটা আছে 100, আমাদের কী করতে হবে? না 100-র আমরা ঘনফল বের করব। মানে 100তে যে সব মানে এটা কতগুলো ছোট ছোট ঘনবস্তু লেগেছে। দেখো 100 ঘন একক যদি আমরা উৎপাদক করি, 2 দিয়ে 50 দুগুণে 100, 2 দিয়ে 25 দুগুণে 50, 2 আর হবে না, 5, 5 5 25। তার মানে 100 সমান 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5। তো এখানে দেখো 100 সমান 2 স্কোয়ার গুণিতক 5 স্কোয়ার, কারো কিন্তু কিউব নেই, কেন? ঘনফল তৈরি করবে কিউব হতে হবে। তার মানে 100 কোনো পূর্ণ সংখ্যা নয়। তার মানে এবার আমরা দেখব যে 1000, 2 দিয়ে 500, 2 দিয়ে 250, 2 দিয়ে কত? এটা 1 2 2 2 4 5, 5 0 5 5 25, 5 দিয়ে 5 25 সঙ্গে 125, 5 দিয়ে 5। তাহলে 1000 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 সমান 2 এর কিউব গুণিতক 5 এর কিউব। অতএব রুট ওভার 1000, এখানে কিউব, কেন আমরা ঘনফল বের করছি, সমান কিউব 2 এর কিউব গুণিতক 5 এর কিউব সমান, তাহলে এখানে 3 আছে বলে এর 3 উঠে যাবে, এর 3 উঠে যাবে, শুধু কি থাকবে না 2 গুণিতক 5, 2 গুণিতক 5 সমান 10। তার মানে এইটা তার মানে কি বুঝে গেল? না 1000 কিউব রুট 1000 সমান 10 এর কিউব। না 1000 সমান 10 এর কিউব। তার মানে এখানে 10খানা ছোটো ছোটো ঘনক আছে, তাই তো? এখানে 10খানা ছোটো ছোটো ঘনক দিয়ে 1000 মানে কী বলে ঘন বিশিষ্ট কোনো একটা ঘনবস্তু তৈরি করেছে। তো আমরা এরপরে চেক করব, এরপরে যেটা আছে 1331। এখানে যদি চেক করি আমরা 1331, তো এখানে 1331 মানে এটা কত দিয়ে লাগবে? দেখো 2 দিয়ে লাগবে না, কেন? তোমরা তো আগে জেনেছো যে 2 বা 3, 5 এগুলো কীভাবে চেক করতে হয়। না 2 মানে কি, না সব থেকে যার
লাস্টের সংখ্যাটা, যার লাস্টের সংখ্যাটা মানে অঙ্কটা, যে সংখ্যার শেষের অঙ্কটি জোড় সংখ্যা, জোড় মানে 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো থাকে, সেটা 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য মানে যেই কোনো একটা সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে যোগ করব, যোগ করা মানে 1, 3, 3 1 4, 4 + 3, 4 3 7, 7 1 8, এই যে যোগফল 8 পেয়েছি, 8 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে 8, 8 3 3 9, 3 2 6, তো 8 বিভাজ্য নয়, তার মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। এবার 5 কীভাবে চেক করব না, 5 মানে যার যে সব সংখ্যার শেষের অঙ্কটি 5 অথবা 0, 5 অথবা 0, 5 বা 0 থাকলে তবেই 5 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে যেহেতু 1 আছে, 5 নেই, তার মানে এটাও 5 দ্বারা বিভাজ্য নয়। এবারে 7 বেলা কোনো নিয়ম নেই, ভাগ করে দেখতে হবে। হ্যাঁ, তো 5 7 এবার আর নেই। আবার 10-এর নিয়মটা হচ্ছে যে শেষের অঙ্কটি 0 হতে হবে, শেষের অঙ্কটি 0 হলে তবেই সেটি 10 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 1 জোড় সংখ্যা নয়, বিজোড়, তার মানে 2 দ্বারা যাবে না। এটা যোগফল 8 পেয়েছি, 3 দিয়ে 8কে মিলছে না, তার মানে এটা 3 দিয়েও যাবে না। এবার আমাদেরকে দেখতে হবে 7 দিয়ে ভাগ করে দেখতে হবে, 7 দিয়ে 5 দিয়ে দেখার জন্য লাস্টে 5 নেই, 5 বা 0 নেই লাস্টের অঙ্কটি, তার মানে এটাও 5 দ্বারা যাবে না। এবারে আমাদেরকে তাহলে দেখতে হবে যে 7 দিয়ে যায় কিনা, না 7 দিয়ে তাহলে ভাগ করে দেখব। 7 দিয়ে ভাগ করতে গেলে কত হয়, 7 দুগুণে 14, বেশি হচ্ছে 1 7 7, 6 63, 7 লং 63, লাস্টে আবার 1 রয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়েও যাবে না। আর 9 দিয়ে দেখতে হয় না, 9 দিয়ে যদি যায় তাহলে 3 দিয়ে যেত। 10 দিয়ে যাবে না, কেন 0 নেই। এবার আমাদের দেখতে হবে 11 দিয়ে, 1 11 11, 12 13, 2 23, 11 দুগুণে 22, 23-এর 1, 1 11 11, 1, তার মানে 11 দিয়ে যাবে। তাহলে 11 যদি করি তাহলে 1 11 11, 12 13, 2 23, 11 দুগুণে 22, 23, 1 11 1 11 11। তো দেখো আমরা মনে মনে করছি, তোমরা যদি কেউ না করতে পারো তাহলে কিন্তু কোনো ব্যাপার নয়। এই ব্যাপার নয়, তাহলে তোমরা সিম্পলি ভাগ করে নেবে। আবার 11 এখানে যাবে, 11 121 মানে 11, তাহলে 1 3 3 1 ইকুয়াল টু 11 গুণিতক 11 গুণিতক 11, তার মানে সমান 11-এর কিউব। তাহলে এই 1 3 3 একটা যে মানে ঘন সংখ্যা বেরিয়েছে আমাদের, ঘনমূল যেটা ছিল, সেটাতে কতগুলো ছোট ছোট ঘন আছে না 11খানা, তাই না? কারণ এখানে 1 ঘন বিশিষ্ট যদি আমরা ভাগ করি, তাহলে 1 ঘন করে ভাগ করলে এটা 1 ঘন করে ভাগ, তার মানে 11 কিউব, তার মানে এখানে 11খানা ছোট ছোট ঘন আছে। যাও, ঠিক আছে, তাহলে এটা পূর্ণ সংখ্যা, মানে এটা পূর্ণ ঘন সংখ্যা। এখানে 1331 ঘন একক হয়েছে, মানে এখানে 1331টাই ঘন একক আছে, কিন্তু এটা এটা 11 কিউব, তার মানে এটা 10-এর কিউব থেকে 11 কিউব বড়, তার মানে এটা এর থেকে বড় সংখ্যা। তো আমরা আবার দেখব যে 1210 আগে যে আছে 1210, আবার এর ঘনফল বের করব। দেখো লাস্টে 0 আছে, মানে আমরা সবসময় ছোটো থেকে চেক করব। তাহলে 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 0 5 দুগুণে 10, 8 2 নেই, 5 6 11, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে 1 5 5, 6 1 10, 5 দুগুণে 10 121, 11 দিয়ে যাবে, 11 11 121, তার মানে 1210 সমান 2 গুণিতক 5 গুণিতক 11 গুণিতক 11। দেখো এখানে একটা 2 আছে, একটাই 5 আছে, কোনো 11 দুটো আছে, মানে এটা কোনো ঘনফলের মধ্যে পড়ে না। এবারে 3 3 7 5, এটাকে আমরা দেখব, লাস্টে 5 আছে, কিন্তু আমরা 3 দিয়ে আগে চেক করবো, 3 দিয়ে যায় কি না। 3 3 6 6 6 7 13, 13 5 18, 3 দিয়ে যাবে, 1 11 1 3 3 1 3 3, 3 2 6 7 1 15, 3 5 15, আবার 3 দিয়ে দেখবো, 5 2 7 7 1 8 8 1 9, আবার 3 দিয়ে যাবে, 3 3 9 10 11, 2 22, 3 7 21, 1 15, 3 5 15, আবার দেখবো 5 7 12 3 15, আবার 3 দিয়ে যাবে আবার 3 দিয়ে যাবে, 1 3 3, 3 2 6 7 1 15, 3 5 15, আবার 3 দিয়ে গেলে 5 2 7 1 8, আর 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 25 125, আবার 5 দিয়ে 5 5 25, তার মানে 3 3 7 5 সমান 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 সমান 3-এর কিউব গুণিতক 5-এর কিউব
তার মানে এখান থেকে একটা 3 এখান থেকে একটা 5 নিলে তাহলে 15 কিউব। তাহলে যদি 15 কিউব হয়ে যায়, তার মানে আমি আগের যেটা দেখলাম একটা ছিল 10 কিউব, একটা ছিল 11 কিউব, একটা হলো 15 কিউব। তার মানে 15 কিউব সব থেকে বড় ঘনফল এটা। তার মানে এইটা আপাতত এইটা সব থেকে বড় ঘন। এরপর দেখব 2700। দেখো 0 0 হচ্ছে মানে 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে গেলে 1 2 2, 3 দোকানে 6 7 1 10, 5 দোকানে 10 0, আবার 2 দিয়ে যাবে, 6 দোকানে 12 13 1 15, 7 দোকানে 14 15 1 10, 5 দোকানে 10। তো তোমরা দেখো, তোমরা যারা নিজেরা মনে মনে করতে পারো না তাদের কাছে কোনো ব্যাপার নয়, তোমরা কিন্তু ভাগ করে নেবে, সিম্পল ভাগ করে করে চেক করবে। যদি ভাগ করে করে চেক করো তারপরে যদি নিশ্চয়ই তোমরা করতে পারবে। এখানে 3 দিয়ে দেখবো 6 7 13 13 5 18, 3 দিয়ে যাবে, 3 দোকানে 6, আবার 3 দোকানে 6 7 1 15, 3 5 15, আবার 5 2 দিয়ে 4 5 2 দিয়ে 4 5 9, আবার 3 দিয়ে যাবে, 3 7 21, 22 জন্য 1 15, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 দোকানে 6 7 15, 3 5 15, 5 দিয়ে 5 5 25। তার মানে 2700 ইজ ইকুয়াল টু 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 5 সমান, দেখো 2 2 2 আছে, তার মানে 2 স্কোয়ার হচ্ছে, কিউব নেই, 3টে 3, তার মানে শুধু 2 গুণিতক 2 গুণিতক 3 কিউব গুণিতক 5 গুণিতক 5। তার মানে 2700 কিন্তু কোনো ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে সব থেকে বড় পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে যে 3375, 3375। তার মানে এটাই হচ্ছে উত্তর, যে 3375। মানে মনামি যে ছোট ছোট ঘন সংখ্যা ঘনকগুলোকে নিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনকগুলোকে নিয়ে যে বড় ঘনক তৈরি করেছে, জোড়া লাগিয়ে যে বড় ঘনক তৈরি করেছে, সেই বড় ঘনটাকে 3375, এইটাই একটা পূর্ণ ঘনবস্তু যেটা সব থেকে বড়। তো আমরা সবগুলোকে কেন চেক করলাম? দেখো, আমি সবগুলোকে চেক না করে আমি শুধু 3375টা চেক করে তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম। কেন? এখানে কি বলেছে না, এই 100 1000 1331 1210 3375 2700, এখানে সব থেকে বড় সংখ্যা কে? না, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 3375, 3375। যে 3375 সব থেকে বড় সংখ্যা হয়, 3375 3375 যদি সব থেকে বড় সংখ্যা হয়, তার মানে আমরা আগে 3375 দিয়ে ঘনফল বের করবো। যদি এটাই পূর্ণ ঘন সংখ্যা হয় তাহলে আর আমাকে চেক করার কিছু দরকার নেই। কিন্তু আমি সবগুলোকে দেখালাম কেন? আমাদের অঙ্কের ক্ষেত্রে শুধু এটা চেক করলে লেগে বেশি, অ্যাকচুয়ালি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমি সবগুলোকে দেখালাম কেন? তো যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা আর কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম যে 100 পূর্ণ ঘন সংখ্যা নয়। এটা কি পূর্ণ ঘন সংখ্যা? পূর্ণ ঘন সংখ্যা নয়, এটা পূর্ণ ঘন সংখ্যা। তার মানে কি বুঝে গেল? যেটাতে পুরো কিউব দিয়ে যেটার উৎপাদক বিশ্লেষণ করা যাবে না সেটি পূর্ণ ঘন সংখ্যা নয়, আর যেটাতে কিউব দিয়ে পূর্ণ মানে উৎপাদককে বিশ্লেষণ করা যাচ্ছে, কোনো একটা সংখ্যার কিউব হতে হবে, তাহলে সেটি পূর্ণ ঘন সংখ্যা। তো এইভাবে আমরা চেক করে দেখলাম কেন? যাতে তোমরা এর আগের অঙ্কতে যাতে তোমরা মানে একদম ইজিলি সহজেই অঙ্কটা করতে পারো, যে মানে কোনটা পূর্ণ ঘন সংখ্যা কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা জানার জন্য। এবার আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে তোমরা দেখো কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। তার মানে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তো 3 থেকে তোমরা যদি কোশ্চেন দেখো, তাহলে আমাদেরকে কি করতে হবে না, প্রত্যেকটা কোশ্চেন মানে প্রত্যেকটা যে সংখ্যা দিয়েছে, প্রথমে আছে 216, মানে প্রত্যেকটা সংখ্যার আমাকে ঘনফল বের করতে হবে। যে এইভাবে বের করতে মানে উৎপাদক বিশ্লেষণ করে দেখতে হবে যে ওটা কতর কিউব, কোন কোন সংখ্যা কিউব দিয়ে আসছে, কোন কোন সংখ্যা পুরো কমপ্লিট কোনো পূর্ণ সংখ্যার কিউবে আসছে না। তাহলে যেটা কিউবে আসবে না সেটি পূর্ণ ঘন সংখ্যা নয়, যেগুলো কিউবে এসে যাবে সেগুলো পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে? তাহলে 216 একদম সিম্পল নিয়ম। 216 আমি প্রথমে 2 দিয়ে দেখবো, 6 আছে, 1 2 2 0 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দেখবো, 5 দুগুণে 10 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দেখবো 27, 3 দিয়ে দেখবো 3 লং 27, 3 দিয়ে দেখবো 3, তাহলে 216 সমান 2 গুণিতক 2 গুণিতক 2
গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান 2 এর কিউব গুণিতক 3 এর কিউব সমান 2 গুণিতক 3 সমান 6 এর কিউব। দুটোরই মাথায় কিউব আছে বলে আমরা 2কে 3 দিয়ে গুণ করতে পারি 6 এর কিউব। তাহলে 216 যেহেতু 6 এর কিউব এসে আছে, তার মানে 216 এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। এটা কি লিখতে হবে? এটি একটি পূর্ণ ঘন। অ্যাকচুয়ালি তোমাদের এটা লেখা বলেনি যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা লিখো, তোমাদেরকে বলছে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার আছে 343, তো সিম্পল দেখো 343, এইখানে দেখো 2 লাস্টের অঙ্কটা কত 2 আছে 3 আছে, তো জোর না 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দেখতে হবে। এবার কেউ যেন আবার এরকম ভুলটা করে ফেলো না যে লাস্টের 3 থাকলে 3 দিয়ে যাবে। তা লাস্টের 3 যদি হয় তাহলে 13 লাস্টে 3 আছে, আমরা যদি 13 মনে করি, এই 13 লাস্টে 3 আছে কিন্তু 13 3 দিয়ে যায় না, তার মানে 3 দিয়ে চেক করার পদ্ধতি কিন্তু লাস্টের অঙ্কটা নয়। 3 দিয়ে চেক মানে 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা কিনা সেটা পদ্ধতি হচ্ছে যে আমি অঙ্কগুলোকে যোগ করব, যোগ করা মানে 3 যুক্ত 4, 3 4 7, 7 3 10, 10 কি 3 দিয়ে যাচ্ছে? 10 যদি 3 দিয়ে যায় তাহলে কিন্তু মানে 3 এই পুরো সংখ্যাটাকে কিন্তু 3 দিয়ে যাবে, কিন্তু যদি না যায় তাহলে 3 দিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যাবে না যেহেতু 10। এবার 3 দিয়ে না গেলে আমাদের দেখতে হবে 5 দিয়ে। 5 মানে শেষের অঙ্কটি 5 বা 0 হতে হবে, তো এটা শেষের অঙ্কটি 5 বা 0 নয়, তাহলে 3 দিয়ে 5 দিয়ে যাবে না। এবারে যদি 5 দিয়ে না যায় তাহলে আমাদের কি দেখতে পাই না 7 দিয়ে, তাই তো? 7 দিয়ে মানে আমাদের ভাগ করতে হবে। 3 মানে 7 দিয়ে কোনো পদ্ধতি নেই, তো 7 দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে তাহলে তোমরা দেখতে পাবে যে 7 দিয়ে কত হচ্ছে না, 7 দিয়ে যদি হয় তাহলে ভাগ করা যাচ্ছে। 7 দিয়ে দেখো 4 7 28, 28 6, 6-এর পরে 63, 7 লং 63 49, আবার 7 দিয়ে যাবে 7 7 49, তার মানে 3 4 3 = 7 × 7 × 7 সমান 7 কিউব। তার মানে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা, কেন 7-এর কিউব হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। তারপরে হচ্ছে 1 0 2 4, 2 দিয়ে যাবে কারণ লাস্টে 4 আছে, তাহলে 5 2 10, 1 2 2 2 2 4, আবার লাস্টে 2 আছে মানে 2 দিয়ে যাবে, 2 2 4 5 1 11, 5 2 10, 1 12, 6 2 12, আবার লাস্টে 6 আছে মানে 2 দিয়ে যাবে, 1 2 2 2 2 4 1 16, 8 2 16, আবার 8 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে এখানে 4 আছে, 2 দিয়ে যাবে 16, 2 দিয়ে যাবে 8, 2 দিয়ে যাবে 2, আবার 2 দিয়ে যাবে না 2, তাহলে 1 1 0 2 4 সমান কত দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 2 কিন্তু 2 গুণিতক 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 2, মানে একটা জোড় দুটা জোড়া তিনটে জোড়া সমান 2 এর কিউব গুণিতক 2 এর কিউব গুণিতক 2 এর কিউব সমান 2 2 4 2 8 এর কিউব। তার মানে 1 0 2 4 হচ্ছে 8-এর কিউব, মানে একটি পূর্ণ ঘন সংখ্যা। কিন্তু এখানে বলছে যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে এবারে দেখো 324, 324, দেখো এটা 4 আছে 2 দিয়ে যাবে, 1 2 2 2 2 4, আবার 2 দিয়ে যাবে, 8 2 16 81, এরা আর 2 দিয়ে যাবে না, 1 আছে 3 দিয়ে 8 একে 9, 9কে 3 দিয়ে যাবে, মানে এটাকেও 3 দিয়ে যাবে, 3 2 6, 7 8 2 21, 3 7 21, আবার 3 দিয়ে 3 দিয়ে 9, তাহলে 324 = 2 গুণিতক 2 গুণিতক 3, 3 লং 27, আবার তো 3 দিয়ে যাবে 3 দিয়ে 9, তাহলে 2 গুণিতক 2 2 2 3 2 2 3 গুণিতক 3 × 3 × 3, দেখো এইখানে শুধু একটাই জোড়া আছে, মানে 2 এর স্কোয়ার গুণিতক 3, এই 3 গুণিতক 3 এর কিউব, সরি। তবে এইখানে কিন্তু আমরা শুধু একটা পূর্ণ সংখ্যার কিউব পাচ্ছি না। যদি কিউব না পাই তাহলে কি হবে? তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তার মানে 324 পূর্ণ ঘন সংখ্যা নয়। আমাদের এটাই চেয়েছিল যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়, তাহলে 324 পূর্ণ ঘন সংখ্যা নয়। তার মানে এই নয় যে আমরা অঙ্কটাকে ছেড়ে দেবো,
এমনও তো হতে পারে যে আরও অনেক সংখ্যা আছে যেটা পূর্ণঘন সংখ্যা হবে না, তাই না? তো আমার এরপরে নেক্সট যেটা আছে আমরা সেটা চেক করব। নেক্সট তাহলে দেখো, তোমরা যদি এটাকে চেক করো, 1 2 3 4 5 6 7 8 9টা, ও এটা 4, আবার 2 2, দেখো এইখানে একটা 2 আছে, কিন্তু এখানে একটা 2 আছে, গুণিতক 2। তার মানে মানে আমাদেরকে আরও চেক করে দেখতে হবে যে আর কোনটা কোনটা পূর্ণ সংখ্যা হচ্ছে, পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না। তো 1 7 4 4, এটাকে যদি দেখি, দেখো 4 লাস্টে 4 আছে, 2 দিয়ে যাবে, তাহলে 8 দুগুণে 16, 17 1 14, 7 দুগুণে 16, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 7 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে, 2 দুগুণে 4, 1 2 2 3 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে, 1 2 2, 9 দুগুণে 18, 8 দেখো 2 দেওয়া যাবে না, 9 একে 10, 3 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে না, লাস্টের নেই। এবারে 7 দিয়ে যাবে কি না, 109কে আমরা ভাগ করব, সিম্পল তোমরা ভাগ করবে, ভাগ করলে যদি যায় 7 দিয়ে, তার মানে বুঝতে হবে যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তো 7 দিয়েও যাবে না, 8 9 10 11 দিয়ে যাবে না, 9 11 99, 99, 11 10 110, 13 দিয়ে দেখো, 109কে যদি 13 দিয়ে তোমরা ভাগ করো, তাহলে 13 দিয়ে যাবে না, 13 দিয়ে যদি না যায়, তাহলে 14 15 16 17, 17 দিয়ে একদম দেখতে হবে, 17 দিয়ে যাচ্ছে না, তারপরে 19 দিয়ে দেখতে হবে। তো এইরকম কিন্তু তোমরা ভাগ করে নেবে পরের পর, ঠিক আছে? পরের পর ভাগ করে নিলে যদি যায় তাহলে গেল, নাহলে গেল না, কিন্তু ভাগটা মিলতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তো 109 আর যাচ্ছে না। তাহলে আমরা যেটা না চেক করি, মানে তোমরা 21 পর্যন্ত দেখলে, 23 পর্যন্ত দেখলে, না গেলে আর দেখার দরকার নেই। তার কারণ 23কে 23 দিয়ে গুণ করলে অনেক হয়, তাহলে তার কিউ করতে গেলে আরও বেশি হবে। তাহলে 1744 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 109। তারপরে কী দেখতে পাচ্ছি, একটা 2-এর মানে 3টে 2 নিয়ে একটা জোড়া পাচ্ছি, তারপরে আর কিছু নেই। তাহলে 2-এর কিউব গুণিতক 2 গুণিতক 109, তার মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, নট পূর্ণ সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা নয়, ঠিক আছে? এরপর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 1372। 1372 পূর্ণ ঘন সংখ্যা কিনা আমাদেরকে এটাকেও চেক করে দেখতে হবে যে 1372 পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে কি না। যদি আবার দেখি আমরা 2 দিয়ে, লাস্টে 2 আছে মানে 2 দিয়ে, 6 দুগুণে 12, 13 1 16, 8 দুগুণে 16, 17 1 12, 6 দুগুণে 12, 2 দিয়ে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 343। তোমরা আগে দেখেছো 343কে আমরা 7-এর করেছিলাম, তাহলে 7 7 49, আবার 7 দিয়ে 7 7 49, তাহলে 1372 is equal to 2 into 2 into 7 into 7 into 7 সমান, দেখো 2 স্কোয়ার ইন্টু 7-এর কিউব। তার মানে এটা 7-এর কিউব, মানে আরও একটা 2 দিয়ে গুণ, 2 হলে তবে 2-এর কিউব হতো। কি বুঝে গেল? তার মানে এইটাও পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে আমরা কোন কোন সংখ্যা পেলাম যেটা পূর্ণ ঘন সংখ্যা নয়? না, সেটা প্রথম সংখ্যা পেলাম, সেটা ছিল 1024। তাহলে 1024 যেটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তারপরে আমরা পেলাম 324 যেটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তারপরে পেলাম 1744, এটাও পূর্ণ ঘন সংখ্যা নয়। তারপরে পেলাম 1372। মানে আমরা এই এতগুলো সংখ্যা পেলাম, এখানে যতগুলো সংখ্যা দিয়েছিল, তো এই এতগুলো সংখ্যা পেলাম যেগুলো কি না পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা নয়। না, বুঝলে না? তো 3 দাগের অঙ্ক কিন্তু এইরকমই, যে পূর্ণ ঘন সংখ্যা মানে কোনটা আর কোনটা কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয় সেগুলো দেখতে হবে। এরপর চলে যাব আমরা 4 দাগের কোশ্চেন। তো তোমরা 4 দাগের কোশ্চেন দেখো, বলছে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 4 সেমি 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। মানে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। তার মানে দেখো, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি দিয়ে দেয়, তার মানে সেটার
মানে কি তিনটে ধারই সমান নয়, ওই জন্য বলছে এটাকে আয়ত ঘনক। এটা ওই জন্য বলছে আয়ত ঘনক। তা কিন্তু ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হতে হবে। তো বলছে এইরকম ছোট ছোট ঘনক, ছোট ছোট ঘনক দিয়ে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে মানে এরকম 4 3 3 এরকম ছোট ছোট ঘনক দিয়ে তাহলে কখন একটা বড় ঘনক তৈরি হবে, যেখানে ঘনক তৈরি হবে। তাহলে আমরা কি লিখব না আয়ত ঘনকের আমরা এটা বের করবো আগে। আয়ত ঘনকের দৈর্ঘ্য সমান 4 সেমি, প্রস্থ সমান 3 সেমি ও উচ্চতা সমান 3 সেমি। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলাম। তাহলে আমাকে কি বের করতে হবে না ওই আয়ত ঘনকের ঘনফল। আয়ত ঘনকের ঘনফল ইকুয়াল টু আমি আগেই বলেছি, তো ঘনফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা সমান দৈর্ঘ্য কত 4 গুণিতক 3 গুণিতক 3। এবার এখানে যদি আমি সংখ্যা লিখে দিচ্ছি তাহলে এখানে এককটা লিখব কি ঘন সেমি, কারণ সেন্টিমিটারকে সেন্টিমিটার দিয়ে গুণ করলে বর্গ সেমি, তাকে আবার সেন্টিমিটার দিয়ে গুণ করলে ঘন সেমি, সমান দেখো 4 3 12, 4 3 12, 3 12 36 ঘন সেমি। তার মানে 36 ঘন সেমি একটা আয়তঘনের ক্ষেত্রফল। এটা বোঝো, যদি 36 ঘন সেমি একটি আয়তঘনের ক্ষেত্রফল হয়, তাহলে কখন একটা ওই ছোট ছোট ঘনক মানে ছোট ছোট ওই আয়তঘনক একসঙ্গে জোড়া লাগিয়ে একটা বড় ঘনক তৈরি করা যাবে। মানে কতগুলো এরকম আয়তঘনক চাই। তার মানে একটি যে আয়তঘনক, একটি ছোট আয়তঘনকের ঘনফল হচ্ছে 36 ঘন সেমি। এবারে যদি কোনো আয়তঘনক আমি একটা বাহু 4 দৈর্ঘ্য 4 প্রস্থ 3 এবং উচ্চতা 3 হয়, আমি যদি সেগুলোকে পাশাপাশি সাজাই, পরপর যদি সাজাই, তাহলে আমাকে দেখতে হবে যে মানে কোন দিকে কতগুলো বসালে আমার একটা ঘনক তৈরি হবে। তাহলে আমি কী করবো না এই 4 3 3 আমি লসাগু তৈরি করব। 4 3 3 লসাগু করে 2 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে, তাহলে 4 1 1, তাহলে লসাগু সমান 3 গুণিতক 4 সমান 12। তার মানে দেখো, তার মানে কি বোঝা গেল যে মানে কোনো একটা ঘনক তৈরি হবে যার কোনো একটা সাইডে দৈর্ঘ্য, একটা বাহু দৈর্ঘ্য 12 একক হতে হবে, মানে 12 সেন্টিমিটার হবে। না বুঝলে না? তার মানে আমি এদিকে একটা 4 দিলাম, আবার একটা যদি এদিকে 4 বসে, এবারে যদি 3 দিই 7, 7-এর পর আবার 3 দিই 10, মানে এইভাবে যদি আমি পরপর দিতে থাকি, তো আমাকে 12 মেলাতে হবে। মানে 12টা কী করে মিলবে ভালো করে দেখো। 12 মেলার কত পদ্ধতি হবে। এদিকে 4 দিলাম, লম্বাটা এদের 4, আবার একটা দিলাম 4, আবার একটা দিলাম 4, ঠিক আছে। তাহলে আমি এদিকে 4 4 দিলাম, তাহলে এদিকে কত আছে 3, তাহলে এদিকে আমি আবার একটা 3 দিলাম, আবার একটা 3 দিলাম, আবার একটা 3 দিলাম, তাহলে এদিকে কত হলো 3 3 6 3 9 3 12, তাই নয়? এরকম 3 হয়ে গেল। ঠিক তেমন একইভাবে এটা কত না এদিকে 12, এদিকেও 12। দেখো উচ্চতা যেদিকে আছে, মানে এটা যদি প্রস্থ, যদি উচ্চতা যেদিকে আছে সেদিকেও তো 4টে করে লাগবে, মানে 3 করে লাগবে। তার মানে আমি যদি এটা যদি আমি উচ্চতার দিকে যাই, তাহলে দেখো এরকম 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 এরকম, মানে এরকম লাগছে। তার মানে এই একটা উচ্চতা 3 আছে, এইখানে একটা উচ্চতা 3 আছে, এখানে একটা উচ্চতা 3 আছে, আর এইখানটা আর এইখানটা মিলে একটা উচ্চতা 3 হবে। তাহলে 3 3 3 3, তার মানে 12। তার মানে আমরা কী দেখতে পেলাম যে এই ছোট ছোট ঘনকগুলো দিয়ে আমি যখন একটা ঘনকগুলো দিয়ে যখন আমি বড় ঘনক তৈরি করব, কারণ তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12 একক হতে হবে। অতএব বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 12 সেমি। তাহলে বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, তাহলে তার ঘনফল কত? অতএব ঘনকের ঘনফল সমান বড়
ঘনকের ঘনফল সমান 12 কিউব ঘন সেমি সমান, তাহলে 12কে আমি যদি 12 কিউব করি মানে 12 গুণিতক 12 গুণিতক 12, 12 গুণিতক 12 গুণিতক 12, তোমরা এটা ক্যালকুলেশন করো, সমান 12 গুণিতক 12 গুণিতক 12 ঘন সেমি সমান 1728 ঘন সেমি। তার মানে আমি যে বড় ঘনকটা তৈরি করছি সেই বড় ঘনকের ঘনফল হচ্ছে 1728 ঘন সেন্টিমিটার, আর একটা ছোট ঘনকের ঘনফল হচ্ছে 36 ঘন সেন্টিমিটার। তাহলে কতগুলো ছোট ছোট ঘনক লাগবে? অতএব ছোট ঘনকের সংখ্যা, আয়ত ঘনকের সংখ্যা বা আয়ত ঘন লাগবে সমান 1728 ডিভাইডেড বাই 36। এবার দেখো এখানেও ঘন সেমি হবে, আবার এখানেও ঘন সেমি হবে, তাহলে ঘন সেমি কেটে যাবে সমান, এটা যদি কাটি তাহলে এটা গেল, এটা 4 দিয়ে কাটবে 48, ঠিক। তো তোমরা 2 দিয়ে 3 দিয়ে কাটবে, ছোটো ছোটো করে কাটবে, কাটলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি যদি একবার কেটে দিই তাহলে 2 দিয়ে গেলে 18 দুগুণে 36, এখানে 2 দিয়ে গেলে 8 দুগুণে 16, 17 1 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার যদি 2 দিয়ে কাটি 9 দুগুণে 18, আবার 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আমি যদি এবার ডাইরেক্ট 9 দিয়ে কাটি, দেখো 4 লং 36, 5 লং 45 হয়েছে, বেশি হয়েছে, তাহলে 4 লং 36, 36 পরে কত 43, মানে 36 মানে 6 7, 7 2 72, 8 লং 72, 48টি। তার মানে ছোটো ছোটো আয়তঘনক কতগুলো লাগছে? 48টি ছোটো ছোটো আয়তঘনক লাগছে। এবারে এটা বুঝতে হবে যে কীভাবে হলো, বুঝতে পারলে যে ছোটো ছোটো আয়তঘনকগুলোকে যদি আমি পাশাপাশি দিই তাহলে এর লসাগু যদি 12 হয়, তার মানে একদিকে দৈর্ঘ্য যদি আমি 12 করি, যে কোনো একটা একক মানে যে কোনো একটা দৈর্ঘ্য যদি আমরা 12 সেন্টিমিটার করি, তাহলে প্রত্যেকটা সাইড মিলে যাচ্ছে। কেন? দেখো আমি উপরে 4 মানে দৈর্ঘ্য দিয়ে 3টে বসালাম, তাহলে এই দৈর্ঘ্যটার দিকে 3 হচ্ছে, ঠিক এদিকে 12 মেলানোর জন্য আমি এদিকে 4টা দিলাম, তার মানে ঠিক আরেক দিকে উচ্চতা যেদিকে আছে সেদিকেও কিন্তু 3 3 করে মিলছে, কারণ সেদিকে কিন্তু 3 আছে, তাহলে 3 3 করে মিলছে, সেদিকেও 12। তার মানে কি বোঝা গেল না 12 12 12 একটা মানে বড় ঘনক তৈরি হয়েছে, যার একটা একক যার একটা সাইডের দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তার মানে তার ঘনফল বের করতে হবে, তার ঘনফল বের করেছি আমরা 12 কিউব সমান 1728। তাহলে একটা বড় ঘনকের ঘনফল 1728, আর একটা ছোটো ঘনকের ঘনফল 36 ঘন সেন্টিমিটার। এবার তাহলে ভাগ করবো, কতগুলো লাগবে আমরা পেয়ে যাব। এখানে বলছে 5 দাগের বলছে যে নিচে কতগুলো সংখ্যা দিয়ে দিচ্ছে, সেই মানে ক্ষুদ্রতম বলছে ওই সংখ্যাগুলি ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তার মানে নিচে যে সংখ্যা দিয়েছে সেটাকে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দেখব যে মানে কত মানে কোন কোন সংখ্যার ক্ষেত্রে কতখানি করে কম পড়েছে, পূর্ণঘন করতে গেলে কম পড়েছে। তাহলে প্রথম যেটা হচ্ছে 6 7 5। তো প্রথমে আমাকে যখন মানে বিজোড় এসে গেছে, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেখব। 3 দিয়ে গেলে দেখো 7 5 12, 12 6 18, 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 1 15, 3 5 15, আবার 3 দিয়ে যাবে কি 5, হ্যাঁ যাবে, 2 2 4 5 9, তো 3 7 21 22, 1 15, 3 5 15, 5 7 12, 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 7 1 15, 3 5 15, দেখো আর 3 দিয়ে যাবে না, 5 দিয়ে 5 5 25। তার মানে কী দেখা গেল 675 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 সমান 3 কিউব ইন্টু 5 স্কোয়ার। এইবার দেখো তার মানে এখানে 3 কিউব আমার ঘন, এটা ঘনের মধ্যে পড়ে, কিন্তু 5 স্কোয়ার ঘন হয় না। তার মানে এখানে আর কি চাই, আমি যদি এখানে গুণিতক 5 মানে আর একটা যদি 5 দিয়ে আমি গুণ করতে পারি, তাহলে 5 কিউব হয়ে যাবে সমান 15 কিউব হয়ে যাবে। না বুঝলে না, এরা আমি তোমাদেরকে দেখানোর জন্য করতেছি। তার মানে আমরা একটা 5 দরকার আছে, তাহলে ক্ষুদ্রতম সব থেকে কম আমি যদি আর একটা 5 দিয়ে গুণ করি, সেই 5 দিয়ে যেহেতু আমার একটা 5 কম, আমার কম কি এখানে একটা 5 কম, তার মানে সব থেকে 5 মানে ক্ষুদ্রতম সংখ্যা 5 দিয়ে গুণ করলে, তাহলে অতএব 5 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে।
না বুঝলে না। সেরকমই তারপরে অঙ্ক আছে 200। আমি যদি 2 দিয়ে করি 100, আবার যদি 2 দিয়ে করি 50, আবার 2 দিয়ে 25, 5 দিয়ে 5 5 25। তাহলে 200 সমান দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5, এইটা একটা জোড়া হয়ে গেল। এইখানে জোড়ার জন্য কী চাই? আরও একটা 5 চাই, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। সমান 2 কিউব গুণিতক 5 স্কোয়ার, তার মানে আমার এখন একটা 5 গুণ করতে হবে। অতএব 200কে ক্ষুদ্রতম 5 দিয়ে, মানে ক্ষুদ্রতম মানে সবথেকে কম, ক্ষুদ্রতম সংখ্যা মানে 5, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যা 5 দিয়ে গুণ করলে গুণফলটা কিন্তু, মানে গুণ করার পর যেটা গুণফল হবে, গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। না বুঝলে না? এইটা আছে যে এইসব অঙ্কগুলো করার এটা হচ্ছে পদ্ধতি। আমি সিম্পল 108, আমি আর পুরোটা লিখছি না, আমি জাস্ট তোমাদের লিখে দেখে দিয়েছি। দেখো 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে 108 সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান 2 স্কোয়ার গুণিতক 3 কিউব। কারণ আমরা কি দেখতে পাচ্ছি 3 জোড়াটা পাচ্ছি, কিন্তু 2 জোড়া মানে 3টে দিয়ে জোড়া করতে হবে, এখানে 2টো দিয়ে জোড়া নেই কিন্তু, ঠিক আছে। তারপরে 3 দিয়ে হচ্ছে 3 কিউব পেয়ে গেছি, কিন্তু 2 কিউব হচ্ছে না। তার মানে আমাকে আর কত দিয়ে গুণ করতে হবে? আমি ভালো করে দেখো, এখানে আর একটা 2 দিয়ে গুণ করে দিই। আমি যদি আরেকটা 2 দিয়ে গুণ করি, যদি গুণ, তার মানে যদি আমি আরেকটা 2 দিয়ে গুণ করি, তাহলে এটা 2 কিউব হয়ে যাবে, সমান 3 আর 2 3 দুগুণে 6 কিউব হয়ে যেত। যেমন ঘনফল তোমরা বের করতে সেরকম, এখানে যেহেতু একটা 2 কম পড়ছে, তার মানে কত দিয়ে না ক্ষুদ্রতম সংখ্যা 2 দিয়ে গুণ করতে হবে। আমি আর লিখছি না, তোমরা লিখবে এগুলো। 121, দেখো এটা 1 2 দিয়ে যাবে না, 1 2 দিয়ে 4 3, এটা 3 দিয়ে যাবে না, 5 নিই 5 দিয়ে যাবে না, 7 দিয়ে 7 দিয়ে একসাথে 7 5 5 12 51 7 দিয়ে যাবে না, এটা শুধু যাবে 11 দিয়ে যাবে। 11 11 121, তাহলে 121 সমান 11 গুণিতক 11, মানে 11 স্কোয়ার সমান 11 স্কোয়ার, মানে এখানে আর একটা কী চাই? গুণিতক 11 হতে হবে। তাহলে মানে ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা 11 দিয়ে গুণ করতে হবে। সিম্পল দেখতে পাচ্ছি আমরা, এখানে 11 দিয়ে গুণ করতে হবে। সেরকমই 1 2 2 5, দেখো এটা 1 2 3 3 2 5 5 5 10, 3 দিয়ে যাবে না, সিম্পল 5 দিয়ে যাবে। 5 2 10, 11 12, 2 22, 5 4 20, 21 22, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে 5 4 20, তাই তো 24, 5 লং 45, 7 দিয়ে 7 7 মেটে, তাহলে 1 2 2 5 সমান 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7, তার মানে এখানে কী হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, মানে আর একটা 5 দিয়ে গুণ করতে হবে, আর একটা 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব 5 গুণিতক 7 সমান কত হয়? 35 দিয়ে গুণ করলে পূর্ণ ঘনফল হবে। না বুঝলে না? তার মানে 35, এটাকে 35 দিয়ে আমাকে গুণ করতে হবে। এটা কিন্তু বুঝতে হবে, যেভাবে করলাম এভাবেই কিন্তু তোমরা করবে, তবেই কিন্তু হবে। এরপরে বলছে কোশ্চেন নাম্বার 6। তো 6-এ যদি যাই আমরা, কোশ্চেন নাম্বার 6-এ বলছে নিচের সংখ্যাগুলি ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে, আগেরটা ছিল গুণ করলে, তার মানে আগের গুণ করলে মানে কোন সংখ্যাটা কম পড়েছে সেই কমটাকে আমরা দিয়ে দেবো, আর ভাগ করা মানে কোনটা বেশি হয়ে যাচ্ছে সেটাকে আমরা ভাগ করবো। সিম্পল জিনিস, ঠিক আছে। তার মানে যদি আমি প্রথমে সংখ্যা নিই 7000, তা দেখো এটা সিম্পল, আমি 2 দিয়ে করবো। 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 7 1 10, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে করবো, 1 2 2, 1 15, 7 দুগুণে 14, 15 1 10, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে করবো, 8 দুগুণে 16, 7 1 15, 7 দুগুণে 14, 15 1 10, 5 দুগুণে 10, আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 5 7 12, 12 8 20, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে, তাহলে 1 5 5 6 7 8 3 37, 5 7 35, 35 36 37, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে,
5 3 15, 16 17, 2 25, 5 5 25, তাই না? আবার 5 দিয়ে 5 7 35। এইবার দেখো এখানে সিস্টেম 7000 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 7 সমান 2 এর কিউব গুণিতক 5 এর কিউব গুণিতক 7। তাই এখানে আমরা কী দেখতে পাচ্ছি না, 2 এর কিউব দিয়ে তো একটা পূর্ণঘন হচ্ছে, 2 এর কিউব পূর্ণঘন, 5 এর কিউব পূর্ণঘন, কিন্তু 7টা আমার এখানে বেশি হয়ে যাচ্ছে। তো 7 যদি বেশি হয়ে যায় তাহলে আমি যদি 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে আর এই 7টা থাকবে না। যদি একটা 7 না থাকে তাহলে এটা 2 এর কিউব আর 5 এর কিউব শুধু থাকবে। তার মানে 2 এর কিউব আর 5 এর কিউব শুধু থাকলে এটা একটা কি পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। না, বুঝলে না? ভাগ করা মানে যেটা বেশি হচ্ছে সেটাকে আমাকে বাদ দিতে হবে। তার মানে আমি 7 দিয়ে, এখানে কী হতো না, 7 দিয়ে ভাগ করলে পূর্ণঘন সংখ্যা হবে। তারপরে আছে 2 6 6 2, 2 দিয়ে করলে 1 2 2, 3 2 6, 3 2 6, 1 2 2। দেখো 1 3 3 1, আমরা অলরেডি কিন্তু এই অঙ্কটা আগে করেছি 1 3 3 1টা, তাই নয়? 1 3 4, 4 3 7, 7 8 হচ্ছে না। যদি না হয় তাহলে 7 দিয়ে দেখব। তার মানে এই অঙ্কটা তো আমরা আগে করেছি, তাহলে এবার আমরা জাস্ট 11 দিয়ে দেখব। দেখলে 121, আবার 11 দিয়ে গেলে 121। তার মানে 2 6 6 2 সমান 2 গুণিতক 11 গুণিতক 11 গুণিতক 11 সমান 2 গুণিতক 11 কিউব। তাহলে এখানে কত 11, যেটা যতগুলো কিউব হবে সেটা পূর্ণঘন সংখ্যা করা যাবে, কিন্তু যেটা কিউব নেই সেটা পূর্ণঘন সংখ্যা হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 একটা বেশি হয়েছে, অতএব 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 2 দিয়ে ভাগ করলে এটা একটা পূর্ণঘন সংখ্যা এসে যাবে। না, বুঝলে না? এইরকম করেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক হবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু বুঝতে হবে। তারপরে আছে 4394, 4394। আমরা যদি এটা আবার করি 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 1 দিয়ে 2, 3 1 19, 9 দুগুণে 18, 19 1 14, 7 দুগুণে 14। আবার 2 দিয়ে করবো, 1 2 2, 0, 9 দুগুণে 18, 19 1 12, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 9 1 16, 8 দুগুণে 16। তো এইভাবে এইভাবে কিন্তু তোমরা উৎপাদকে সিম্পল উৎপাদকে বিশ্লেষণ করবে। 2 3 দুগুণে 6, 7 1 14, 7 দুগুণে 14, 137। তো 137 কিন্তু নিজেই একটা কিন্তু দেখো এটা 2 দুগুণে 4, 1 1 2 2 3 1 19, 9 দুগুণে 18, 1 14, 7 দুগুণে 14, এটা 7 হবে। ওই জন্য তার 2 দিয়ে হবে না। তাই যদি আমরা অন্য জায়গায় করি তাহলে 4394, 2 দিয়ে করলে 2197, আর 2 দিয়ে যাচ্ছে না। তাহলে এবারে কত দেখতে হবে না, 3 দিয়ে। 3 হলে 7 7 9 16, 16 17, 17 দিয়ে 20, 17 দিয়ে 19, তবু 3 দিয়ে যাবে না। 5 দিয়ে যাবে না, কারণ লাস্টে 5 নেই, তাহলে 5 দিয়ে যাবে না। তাহলে যদি 5 দিয়ে না যায়, এবার আমাদের দেখতে হবে 7 দিয়ে। তো 7 দিয়ে এখানে ভাগ করে দেখতে হবে। 7, ঠিক আছে, 7 দিয়ে দেখুন আমাদেরকে ভাগ করে দেখতে হবে। ভাগ করে দেখলে তার মানে ভাগ করে দেখলে 7 দিয়ে যাবে না। তো 7 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাবে না, 13 দিয়ে দেখতে হবে আমাদেরকে। 13 দিয়ে গেলে 169, আবার 13 দিয়ে গেলে 13। তাহলে 4394 সমান 2 গুণিতক 13 গুণিতক 13 গুণিতক 13 সমান কত হলো না 2 গুণিতক 13 কিউব। তার মানে দেখতে পাচ্ছি 13 কিউব থেকে আমরা ঘনফল পাবো, কিন্তু 2 এর ঘনফল পাচ্ছি না। তার মানে এই সংখ্যাটাকে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা পাওয়া যাবে। এরপর হচ্ছে 4টা বলছে 6750, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 7 1 15, 7 দুগুণে 14, 15 1 10, 5 দুগুণে 10। এবার দেখবো 3 দিয়ে যাবে কি, 3 3 6 6 7 13, 13 5 18, 3 দিয়ে যাবে।
তাহলে 1 3 3 1 3 3 3 2 6 7 1 15 3 5 15 আবার 3 দিয়ে যাবে কি 1 1 2 2 4 5 9 3 দিয়ে যাবে 3 3 9 10 11 2 22 3 7 21 22 1 15 3 5 15 আবার 5 3 8 7 15 আবার 3 দিয়ে যাবে 1 3 3 3 2 6 7 1 15 3 5 15 আর 3 দিয়ে যাবে না নাকি যাবে না 5 দিয়ে যাবে 25 সঙ্গে 125 5 দিয়ে 25 তাহলে 6 7 5 0 সমান 2 গুণিতক 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 2 ইন্টু 3-এর একটা গ্রুপ হয়েছে 3-এর কিউব ইন্টু 5-এর একটা গ্রুপ হয়েছে 5-এর কিউব সমান এখানে কি দেখতে পাচ্ছি না 3-এর কিউব থেকে আমি শুধু 3 পেতে পারি 5-এর কিউব থেকে 5 পাবো যদি ঘনফল বার করি কিন্তু 2-এর কোনো ঘনফল হবে না তার মানে আমাকে এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যা পাবো সেটাকে আমরা তার ঘনমূল বের করতে পারবো এরপর আছে 675 যদি 6 7 13 5 18 তাহলে 675 3 দিয়ে যাবে তাই 3 2 6 3 2 6 7 1 15 3 5 15 225 এবার 3 দিয়ে যাবে 3 7 21 22 2 25 22 3 5 15 আবার 3 দিয়ে যাবে 3 2 6 1 15 3 5 15 5 আর 5 5 25 তার মানে 675 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 এখানে দেখো 3-এর কিউব গ্রুপ হয়েছে ইন্টু 5-এর স্কোয়ার তার মানে আমি এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে বুঝতে হবে যে 5-এর স্কোয়ার দিয়ে আমাকে ভাগ করতে হবে কিন্তু 5-এর স্কোয়ারটা আমার বেশি পড়ে যাচ্ছে 5-এর স্কোয়ার দিয়ে ভাগ করলে তাহলে কিন্তু এটা একটা পূর্ণ ঘন সংখ্যা পাওয়া যাবে মানে 25 তার মানে 25 দিয়ে ভাগ করতে হবে এইরকম আছে সিম্পল এটা খুব সিম্পল অঙ্ক এগুলো মানে প্রত্যেকটা শুধু উৎপাদকের বিশ্লেষণ মেন কথা হচ্ছে যে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ যে উৎপাদকের বিশ্লেষণ করতে পারে তার কাছে এই অঙ্ক করার কোনো ব্যাপারই নয় এবার বলছে নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এবং ঘনমূল নির্ণয় করি তার মানে আগে মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে একটা বলছে 512 সিম্পল 2 দিয়ে 2 দুগুণে 4 5 1 11 5 দুগুণে 10 1 12 6 দুগুণে 12 আবার 2 দিয়ে 1 2 2 2 দুগুণে 4 5 1 16 8 দুগুণে 16 আবার 2 দিয়ে 6 দুগুণে 12 4 দুগুণে 1 আবার 2 দিয়ে মানে এরকম প্রত্যেকটা তোমরা মানে ছোট থেকে ছোট কিন্তু চেক আগে সব সময় কিন্তু ছোট ছোট দিয়ে দেখতে হয় তাহলে 512 সমান কতগুলো দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 2 গুণিতক 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 2 সমান দেখো গ্রুপ আমি শুধু গ্রুপগুলো করে নিলাম সমান 2-এর কিউব গুণিতক 2-এর কিউব গুণিতক 2-এর কিউব সমান তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 8-এর কিউব তাহলে অতএব এই যদি ঘনফল করি তাহলে রুট কিউব 512 সমান রুট কিউব 512 সমান কত 8 8-এর কিউব হচ্ছে না তাহলে রুট কিউব করলে 8 হবে তার মানে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করার মানে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমি যখন ঘনমূল বের করছি সেটা হবে 8 ঠিক আছে এইরকম অঙ্ক তোমরা একটা দুটো করবে আমি তো সব অঙ্ক যদি করে দিই এভাবে তাহলে তো সব অঙ্ক করতেই থাকবো আমি যদি লাস্টের অঙ্কটা আবার করি 10648 2 দিয়ে 5 দুগুণে 10 3 দুগুণে 6 2 দুগুণে 4 4 দুগুণে 8 আবার 2 দিয়ে 2 দুগুণে 4 5 1 13 6 দুগুণে 12 13 1 12 6 দুগুণে 12 2 দুগুণে 4 তো 2662 আমরা আগে আমরা পেয়েছিলাম 2 দিয়ে 1331 তারপর আমরা 11 দিয়ে করেছিলাম 121 আবার 11 দিয়ে করেছিলাম 11 তাহলে 10648 এটা হচ্ছে আমরা উৎপাদক বিশ্লেষণ সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 11 গুণিতক 11 গুণিতক 11 সমান 2-এর কিউব গুণিতক 11 কিউব সমান 22-এর কিউব আমি কি করলাম 2-কে 11 দিয়ে গুণ করে দিলাম তার মানে অ্যাকচুয়ালি তোমরা এখানে আরেকটা এইভাবে করতে পারো যে কিউব রুট 10648 সমান কিউব অফ 2-এর কিউব ইন্টু 11-এর কিউব সমান যদি কিউব তুলে দিই তাহলে 11 কিউব উঠে যাবে 2 গুণিতক 11 সমান 22 তোমরা এটাও কিন্তু করতে পারো তো এই ক্ষেত্রে তোমরা এইভাবে করতে পারো
যে কিউব অফ 512 সমান কিউব অফ 2 কিউব গুণিতক 2 কিউব গুণিতক 2 কিউব সমান এই কিউবটা তুলে দিলে মানে কিউবের কিউব রুটের কিউব তুলে দিলে এর তিনটে কিউব 3 উঠে যাবে 2 ইন্টু 2 সমান 8। তোমরা এইভাবে করতে পারো কিংবা ডাইরেক্ট এইভাবে করতে পারো, যে যেমন পারো যেমনভাবে যে মানে বুঝেছো সে সেভাবেই করবে, কিন্তু পদ্ধতি কিন্তু এটাই, ঠিক আছে। তার মানে এইভাবেই কিন্তু বাকি অঙ্কগুলো হবে। তোমরা বাকিগুলো করবে। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমি অন্য সেই বাকি অঙ্কগুলো বাকি যে 2-3 অঙ্ক আছে তোমাদের হোম টাস্ক দেওয়া হলো, তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা এই চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। এই ক্লাসে শুধু ক্লাস 8-এরই অঙ্ক করানো হয় না, এই ক্লাসে ক্লাস 8, 9, 10 আপাতত 3টে ক্লাসেরই পুরো অঙ্ক করানো হচ্ছে। তো যারা তোমাদের দাদা দিদিরা বা অন্য যারা সব স্কুলে পড়ে, হ্যাঁ, তো তাদেরকেও কিন্তু এটা তোমরা শেয়ার করবে যাতে তারাও কিছু শিখতে পারে। আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করবে। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।